মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিতে বিশ্বজুড়ে বাড়ছে উদ্বেগ, বিশেষ করে পারস্য উপসাগরের প্রবেশদ্বার হিসেবে পরিচিত হরমুজ প্রণালী এখন পরিণত হয়েছে বৈশ্বিক সংকটের কেন্দ্রে। সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প ইরানকে কড়া হুঁশিয়ারি দিয়ে একটি নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেন। এই সময়ের মধ্যে প্রণালীটি খুলে না দিলে যুক্তরাষ্ট্র কঠোর সামরিক পদক্ষেপ নিতে পারে। তবে এই সময়সীমা শেষ হওয়ার আগেই ভিন্ন কৌশল নিয়েছে এশিয়ার কয়েকটি দেশ। জ্বালানি সরবরাহের ওপর নির্ভরশীলতা থেকে বের হতে না পেরে পাকিস্তান, ভারত, ফিলিপাইন এবং চীন ইরানের সঙ্গে সরাসরি সমঝোতায় পৌঁছেছে। এর ফলে তাদের কিছু জাহাজ নিরাপদে হরমুজ প্রণালী পার হওয়ার সুযোগ পাচ্ছে। বিশেষ করে ফিলিপাইন জানিয়েছে তাদের জাহাজের জন্য নিরাপদ ও বাধাহীন চলাচল নিশ্চিত করেছে তেহরান। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। দেশটি তাদের প্রায় 98% তেল মধ্যপ্রাচ্য থেকে আমদানি করে। ফলে সংকট শুরু হওয়ার পর তাদের জ্বালানি পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে। অন্যদিকে পাকিস্তান ইতোমধ্যে 20টি জাহাজ চলাচলের অনুমতি পেয়েছে বলে জানিয়েছে। ভারতও কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে একই ধরনের নিরাপত্তা নিশ্চিত করেছে। চীনও নিশ্চিত করেছে তাদের কয়েকটি জাহাজ ইতোমধ্যে এই পথ ব্যবহার করেছে। তবে প্রশ্ন থেকে যাচ্ছে, এই সমঝোতা কতদিন টিকবে? সব দেশের জন্য কি এই সুবিধা প্রযোজ্য, নাকি কেবল নির্দিষ্ট কয়েকটি দেশের জন্যই সীমাবদ্ধ? বিশেষজ্ঞরা বলছেন এটি সাময়িক সমাধান হলেও স্থায়ী নয়। কারণ হরমুজ প্রণালী শুধু একটি নৌপথ নয়, এটি বিশ্ব অর্থনীতির প্রাণরেখা। এখানে যে কোনো অস্থিরতা সরাসরি প্রভাব ফেলে জ্বালানি বাজার এবং বৈশ্বিক অর্থনীতিতে। এখন বিশ্ব তাকিয়ে আছে শেষ পর্যন্ত কি কূটনীতি জয়ী হবে, নাকি সংঘাত আরও তীব্র আকার নেবে। সাবা খান, নাগরিক প্রতিদিন।